এই জমিনের মধ্যে একজন বড় একজন আল্লাহর ওলি ছিলেন, যার নাম হলো আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহি আলাইহি। এই আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহি আলাইহি তিনি এত বড় মাপের আল্লাহর একজন ওলি ছিলেন যে আব্দুল্লাহ ইবনুল মুবারক রহমাতুল্লাহি আলাইহি তিনি অধিকাংশ সময় হজ করতেন, প্রতি বছরে হজ করতে যাইতেন। প্রতি বছর তিনি হজ করার জন্য যাইতেন। শুধু একা একা হজ করার জন্য যাইতেন এমন নয়, সঙ্গে সঙ্গে শত শত মানুষদেরকে নিয়ে যাইতেন হজ করার জন্য। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন এই আব্দুল্লাহ ইবনুল মুবারককে অনেক টাকা পয়সা দিয়েছিলেন, ধন সম্পদ দিয়েছিলেন। একবার আব্দুল্লাহ ইবনুল মুবারক রহমাতুল্লাহি আলাইহি বড় একজন আল্লাহর ওলি, এই আল্লাহর ওলি একবার হজ করার জন্য চলে গেলেন। হজ করার পর কাবা ঘরের কাছে এই আল্লাহর বান্দা সে এবার ঘুমিয়ে গেল। ঘুমের মধ্যে স্বপ্ন দেখতেছেন। আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহি আলাইহি স্বপ্ন দেখতেছেন তার পায়ের কাছে একজন বুজুর্গ মানুষ বসে আছে এবং মাথার কাছে একজন বুজুর্গ মানুষ বসে আছে। মাথার কাছে যে বসে আছে সে পায়ের কাছে যে বসে আছে তাকে জিজ্ঞাসা করতেছে, এই বছরে কত মানুষ হজ করেছে? পায়ের কাছে যে বসে আছে সে বলতেছে, এই বছরে 6 লক্ষ মানুষ হজ করেছে। 6 লক্ষ মানুষ হজ করেছে। এইবার মাথার কাছে যে বসে আছে সে বলতেছে, এই 6 লক্ষ মানুষ হজ যে করেছে, এই 6 লক্ষ মানুষের হজ কবুল হয়েছে কিনা, এবং কবুল যদি হয়ে থাকে কিসের কারণে কবুল হয়েছে। পায়ের কাছে যে বসে আছে সে বলতেছে, এই 6 লক্ষ মানুষের হজ কবুল হওয়ার পিছনে কারণ হলো একজন ব্যক্তির জন্য 6 লক্ষ মানুষের হজ কবুল হয়েছে। সে হলো যার নাম হলো আলী ইবনে মুওয়াফিক রহমাতুল্লাহি আলাইহি। এই আলী ইবনে মুওয়াফিক রহমাতুল্লাহি আলাইহি তার জন্য 6 লক্ষ মানুষের হজ আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন। এই স্বপ্ন দেখতেছেন আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহি আলাইহি, স্বপ্ন দেখতেছেন। স্বপ্ন যখন ভেঙে গেল, ঘুম যখন ভেঙে গেল, আব্দুল্লাহ ইবনে মুবারক এবার চিন্তায় পড়ে গেল, একজন ব্যক্তির জন্য 6 লক্ষ মানুষের হজ কবুল হয়েছে আল্লাহর কাছে। ওই ব্যক্তিকে আমার দেখতে হবে, ওই ব্যক্তির সঙ্গে আমার সাক্ষাৎ করতে হবে। ওই ব্যক্তি কি এমন আমল করে যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই একজন ব্যক্তির কারণে 6 লক্ষ মানুষের হজ কবুল করে নিয়েছে। 6 লক্ষ মানুষের হজ কবুল করে নিয়েছে। ওই ব্যক্তির সঙ্গে আমার মুলাকাত করতে হবে। ওই ব্যক্তিকে কোথায় পাওয়া যাবে? আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহি আলাইহির বাড়ি ছিল ইরাকে, এবং আলী ইবনে মুওয়াফিক রহমাতুল্লাহি আলাইহির বাড়ি ছিল সিরিয়ায়। এইবার আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহি আলাইহি হজ শেষ করার পরে তার সাথী সঙ্গীদেরকে বলল, তোমরা বাড়িতে ফিরে যাও, তোমরা ইরাকে চলে যাও, কিন্তু আমি আমার বাড়িতে যাব না। আমি আগে ওই আল্লাহর বান্দা, বুজুর্গ বান্দার সঙ্গে আমার মুলাকাত করতে হবে। কি এমন আমল করে যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার কারণে 6 লক্ষ মানুষের হজ কবুল করে নিয়েছে, তার সঙ্গে আমার মুলাকাত করতে হবে। তার আমল সম্পর্কে আমার জানতে হবে।
এইবার আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহি আলাইহি এইবার আলী ইবনে মুওয়াফিক রহমাতুল্লাহি আলাইহির বাড়ির দিকে রওনা হয়েছে, সিরিয়ায় রওনা হয়েছে। সিরিয়ায় রওনা হয়েছে। শহর এলাকায় যখন খোঁজ করলেন, আলী ইবনে মুওয়াফিকের যখন খোঁজ করলেন, শহরের মানুষদেরকে যখন জিজ্ঞাসা করলেন, এখানে আলী ইবনে মুওয়াফিক নামের কি কোনো ব্যক্তিকে আপনারা চিনেন নাকি? তারা বলতেছে, না না, আমরা তো চিনি না, আমরা তো তাকে চিনি না। এইবার আস্তে আস্তে হাঁটতে হাঁটতে গ্রাম অঞ্চলের দিকে চলে গেল, একেবারে গরিব গ্রামের দিকে চলে গেল। যাওয়ার পরে এইবার আব্দুল্লাহ ইবনে মুবারক খোঁজ খবর নেওয়া শুরু করলো, মানুষদেরকে বলা শুরু করলো। আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহি আলাইহি মানুষদেরকে বলা শুরু করলো, আলী ইবনে মুওয়াফিকের বাড়ি আপনারা চিনেন নাকি, তাকে চিনেন নাকি? বলে, হ্যাঁ আমরা তো চিনি তাকে। বলে, কোথায় তার ঠিকানা? বলে, সামনের দিকে তাকিয়ে দেখে ছোট্ট একটি কুঁড়া ঘর, ছোট্ট একটি কুঁড়া ঘর। সে ঘরে সে আল্লাহর ইবাদত করে, সে আল্লাহর জিকির করে, নামাজ পড়ে, কোরআন পড়ে, গোপনে গোপনে আল্লাহর ইবাদত করে। আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহি আলাইহি এবার হাঁটি হাঁটি পা পা করিয়া এইবার আলী ইবনে মুওয়াফিক রহমাতুল্লাহ আলাইহির বাড়িতে গেলেন, ছোট্ট বাড়িতে গিয়া এবার আলী ইবনে মুওয়াফিক রহমাতুল্লাহি আলাইহিকে ডাক দিলেন, বাড়িতে কেউ কি আছেন? সুন্দর নুরানি চেহারাওয়ালা একজন মানুষ বাড়ি থেকে বের হয়ে গেল। বের হওয়ার পর আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহি আলাইহি তাকে জিজ্ঞাসা করলেন, আপনি কি আলী ইবনে মুওয়াফিক? আপনি কি সে আল্লাহর ওলি, আল্লাহর পেয়ারা বুজুর্গ বান্দা? বলে, হ্যাঁ আমি সে আল্লাহর বান্দা। আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহি আলাইহি সব ঘটনা খুলে বলল। আমি হজ করার শেষে কাবা ঘরে একটু বিশ্রাম নিয়েছিলাম, ইতিমধ্যেই স্বপ্ন দেখলাম দুইজন ব্যক্তি একজন আর একজনের সঙ্গে কথাবার্তা বলতেছে। একজন বসেছিল আমার পায়ের কাছে, আর একজন আমার মাথার কাছে। আমি শুনলাম আপনার জন্য 6 লক্ষ মানুষের হজ কবুল হয়েছে। এরে আলী ইবনে মুওয়াফিক রহমাতুল্লাহি আলাইহি, আপনি কি এমন আমল করেন, কি এমন আমল করেন যে আমলের কারণে আল্লাহ এই 6 লক্ষ মানুষের হজ কবুল করে নিয়েছে? কি এমন আমল আপনি করেছেন, আমল করেছেন এবং করেন, ওই আমলটা আমাকে বলে দেন। এইবার আলী ইবনে মুওয়াফিক রহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, আমি তেমন তো ভালো কোনো আমল করতে পারি না, আমি তো তেমন ভালো আমল করতে পারি না। সাধারণ মানুষ যেইভাবে আমল করে আমি তো সেইভাবে আমল করি, আবার ভিন্ন আমল তো আমি করি না। বলে, না না, আপনার মধ্যে কোনো একটা আমল আছে। আলী ইবনে মুওয়াফিক রহমাতুল্লাহি আলাইহি বলে, ও আল্লাহর বান্দা বুজুর্গ, ও আল্লাহর পেয়ারা বান্দা আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহি আলাইহি, যদি আপনি শুনতে চান আমার আমলের কথা তাহলে আপনি শোনেন। আমি তো সাধারণ একজন মানুষ, মানুষের জুতা সেলাই করি, মানুষের জুতা পরিষ্কার করে দেই, মুছি। আমি একজন সাধারণ মানুষ, অল্প কিছু টাকা কামাই করি, ইনকাম করি। যা ইনকাম করি সেটা আবার আমি আমার পরিবারের উপর খরচ করি। আমি নিয়ত করলাম হজ করতে যাব, আল্লাহর কাছে নিয়ত করলাম, আল্লাহ আমি হজ করতে যাব, তুমি আমার টাকা পয়সার ব্যবস্থা করে দাও। দীর্ঘদিন ধরে আমি অল্প 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 করে আমি টাকা জমাইছি হজ করার জন্য। হজ করার জন্য যত সামগ্রী প্রয়োজন, যত কিছু প্রয়োজন, সব কিছু আমি জমাইছি কষ্ট করিয়া। যেই দিনে আমি হজ করার জন্য রওনা হব, তার আগের দিনের রাত্রে
আমার সঙ্গে একটা ঘটনা ঘটে গেল। বলে কি ঘটনা? এইবার আলী ইবনে মুআফিক রহমাতুল্লাহি আলাইহি বলেন, ও আল্লাহর পেয়ারা বান্দা আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহ আলাইহি, যেহেতু আপনি শুনতে চাইতেছেন ঘটনা, তাহলে শোনেন। আমি এইবার এই হজের যত টাকা পয়সা আমি জমাইছি, সব টাকা পয়সা নিয়ে আমি হজে যাওয়ার জন্য, আমি টাকা পয়সা জমা দেওয়ার জন্য আমি যাইতেছি। পথের মধ্যে একটা জঙ্গল পড়ে গেল। ওই জঙ্গলের মধ্যে একজন মহিলা এবং তার সন্তানদেরকে নিয়ে কান্নাকাটি করতেছে। আমি মনে করলাম কি হয়েছে, কি না জানি কি হয়েছে। আমি এইবার ওই ঘরের মধ্যে প্রবেশ করলাম। প্রবেশ করিয়া দেখি সন্তানেরাও কান্নাকাটি করতেছে, মাও কান্নাকাটি করতেছে। আমি আলী ইবনে মুআফিক রহমাতুল্লাহি আলাইহি, আমি তাদেরকে জিজ্ঞাসা করলাম, আপনারা কেন কান্নাকাটি করতেছেন? কি হয়েছে আপনার এবং আপনার সন্তানদের কি হয়েছে? বলে, হুজুর আমি আর কি বলবো, আমার সন্তানরা 3 দিন ধরে ক্ষুধার্ত অবস্থায় রয়েছে। 3 দিন ধরে কোনো খাবার নাই। আমার সন্তানেরা আমার কাছে আবদার করেছে, মাগো আমাদের অনেক গোশত খাইতে মন চাইতেছে, তুমি আমাদেরকে একটু খাওয়াও। কিন্তু আমরা এতটাই গরিব যার কারণে আমার গোশত কেনার মতো কোনো টাকা নাই, পয়সা নাই। আমি রাস্তা দিয়া যাইতেছিলাম, পথের মধ্যে একটি মৃত গাধা পাইলাম। এই গাধাটা আমি নিয়ে আসলাম। নিয়ে আসার পরে সন্তানদেরকে মৃত গাধার গোশতই রান্না করে খাওয়াবই নিয়ত করেছে। আব্দুল্লাহ ইবনুল মুবারক রহমাতুল্লাহ আলাইহি সব ঘটনা শুনতেছেন। এদিকে আলী ইবনে মুআফিক রহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, এইবার ওই মা এবং সন্তানদের কষ্ট আমি আর সহ্য করতে পারলাম না। আল্লাহর কাছে বললাম, এ দয়ার মালিক, আমি তো হজ করার জন্য যাব, কিন্তু এই অবস্থা দেখার পর আল্লাহ আমি আর ঠিক থাকতে পারলাম না। আমি বললাম, ওগো আল্লাহর বান্দি, তুমি তোমার সন্তানদেরকে নিয়ে এত কষ্টের মধ্যে রয়েছো, আমার কাছে টাকা পয়সা আছে, আমার কাছে কাপড় আছে, আমার কাছে কিছু মাল সামগ্রী আছে, মাল টাকাগুলি আমি তোমাকে দিতে চাই। এইবার আমি আল্লাহর ওই বান্দিকে সব কিছু দিয়া দিলাম। আর বললাম, ওগো আল্লাহর বান্দি, তুমি আমার জন্য দোয়া করবে। আলী ইবনে মুআফিক, আমার জন্য তুমি দোয়া করবে। তোমার সন্তানদেরকে তুমি গোশত রান্না করিয়া কিনে তুমি খাওয়াইবা আমার টাকা দিয়া। তুমি বাজার থেকে আটা নিয়ে আসা তুমি খাওয়াইবা, রুটি বানাইয়া আমার টাকা দিয়া গোশত তুমি খাওয়াইবা। আর তুমি আমার জন্য দোয়া করবা, যেহেতু আমার হজের টাকাগুলি সব তোমাকে দিয়া দিলাম, আমি আর হজে যাব না। আল্লাহর এই বান্দিকে তোমাকে যদি আমি এই টাকাগুলি দেই, আল্লাহ তাআলা মনে হয় আমার হজ কবুল করে নিবে। কারণ অসহায় মানুষের পাশে যদি দাঁড়াই, আল্লাহ তাআলা এটা সব থেকে বেশি আল্লাহ তাআলার কাছে গুরুত্বপূর্ণ। এইবার আলী ইবনে মুআফিক রহমাতুল্লাহি আলাইহি আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহি আলাইহিকে যখন এই ঘটনা বলে দিল, হজ করার সব টাকা আমি ওই গরিব অসহায় মহিলাকে দিয়েছি, যেন তার সন্তানদেরকে খাওয়াইতে পারে, পেট ভরে যেন খাওয়াইতে পারে। এরে আল্লাহর বান্দা বান্দিরা, এইবার আব্দুল্লাহ ইবনুল মুবারক রহমাতুল্লাহি আলাইহি বলতেছে, হতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার এই আমলটা এত কবুল করে নিয়েছেন, এই আমলের জন্যই আল্লাহ তোমার একজনের জন্য 6 লক্ষ মানুষের হজ কবুল করে নিয়েছে। সুবহানাল্লাহ। এরে নবীর আশিক উম্মতের দল,
এইবার আলী ইবনে মুআফিক রহমাতুল্লাহ আলাই আব্দুল্লাহ ইবনুল মুবারক রহমাতুল্লাহ আলাইকে বলতেছেন, ওগো আল্লাহর পেয়ারা বান্দা, আমি যে হজে যাইতে পারি নাই, তারপরেও যারা এই বছরে হজ করেছে সকলে একবার এসে আমাকে বলতেছে, এরে আলী ইবনে মুআফিক, তোমাকে তো আমি দেখলাম হজ করতেছো, তুমি সাফা মারোয়া তুমি দৌড়াদৌড়ি করতেছো, তুমি তো শয়তানকে পাথর নিক্ষেপ করা তোমাকে দেখলাম, অথচ হুজুর আমি তো হজ করার জন্য এখনো যাইতেই পারি নাই, কিন্তু আল্লাহ তাআলা আমার এই ছোট্ট একটা আমলের কারণে অসহায় মহিলা এবং তার বাচ্চাদেরকে সহযোগিতা করার কারণে আল্লাহ তাআলা আমাকে হজের পুরস্কার দান করেছে, হজ কবুল, হজের সওয়াব দান করেছে। শুধু তাই নয়, আমি একার জন্য 6 লক্ষ মানুষের হজ কবুল করে নিয়েছে। পরে আল্লাহর বান্দা, আজকে সমাজের মধ্যে অনেকে হজে যাইতেছে, হজ করার নিয়ত করেছে, হজে যাবে, কিন্তু প্রতিবেশীর কোনো খবর নাই, আত্মীয় স্বজনদের কোনো খবর নাই না। ওরে বান্দা, যতই তুমি হজ করো, প্রতিবেশীর খবর যদি তুমি না নাও, তারা কি অবস্থায় রয়েছে, গরিব অসহায়ের দিকে যদি তুমি না তাকাও, যতই তুমি হজ করো না কেন, এই হজ দিয়া কোনো কাজ হবে না। আর আল্লাহ তাআলা বলেন, বান্দা, এই গরিব অসহায়ের পার্শ্বে যদি তুমি দাঁড়াও, গরিব মায়ের পার্শ্বে যদি দাঁড়াও, বাবার পার্শ্বে যদি দাঁড়াও, ভাইয়ের পার্শ্বে যদি দাঁড়াও, বোনের পার্শ্বে যদি দাঁড়াও, অসুস্থ ভাই বোনের পার্শ্বে যদি দাঁড়াও, অসুস্থ মা বাবার পার্শ্বে যদি দাঁড়াও, আল্লাহ তাআলা বলেন, বান্দা, তুমি টাকা পয়সা খরচ করিয়া হজ করিয়া যেই নেকি তুমি পাইবা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন অসহায়দেরকে সহযোগিতা করার কারণে আমি আল্লাহ কবুল হজের নেকি আমল নামাই দান করব। এরে নবীর আশিক উম্মতের দল, এমনি আলী ইবনে মুআফিক রহমাতুল্লাহ আলাই আল্লাহর বুজুর্গ বান্দা হতে পারে নাই। এই ছোট্ট ছোট্ট আমল আল্লাহর কাছে এত কবুল হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার হজ সঙ্গে সঙ্গে কবুল করে নিয়েছে। অথচ আল্লাহর বান্দা হজে যাইতে পারে নাই, ওই হজের টাকাগুলি গরিব অসহায়কে দিয়া দিছে, গরিব মহিলাকে দিয়া দিছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল হজের নেকি তার আমল নামাই দিয়া দিছে। এজন্য শুধু হজ করলে হবে না, আশেপাশে গরিব অসহায় অনেকে আছে, তাদের খোঁজ খবর নিতে হবে। আমরা আজকে শুধু হজ করার জন্য পাগল হয়ে গেছি, অথচ আমাদের সমাজে কত গরিব অসহায় মানুষ আছে, তাদেরকে আমরা জাকাত দেই না, তাদেরকে আমরা দান সদকা করি না। আমাদের আত্মীয়র মধ্যে কত গরিব অসহায় আছে, যারা চলতে পারতেছে না, ভালো খাইতে পারতেছে না, একবেলা ভালো খাইতে পারতেছে না, তাদেরকে আমরা কোনো কিচ্ছু তাদের মেহমানদারি করি না। অথচ আমরা যদি হজ করি, আল্লাহ তাআলা এই হজকে কবুল করবে না, কারণ প্রতিবেশীর হক তোমাকে আদায় করতে হবে আগে। আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিকভাবে আমল করার তৌফিক দান করুক। সকলেই বলেন আমিন।